ওয়েলকাম টু স্পোর্টস টক উইথ সেতুতে। বাংলাদেশের বাফুফে ফুটবল ফেডারেশন এটা কি করছে, এটা কি কৌতুক শুরু করছে তারা? ইটালি সেই বাংলাদেশি বংশগত ফাহমিদুলকে নিয়ে এটা কি শুরু করছে তারা? তারা এখন ফাহমিদুলকে বলছে যে তারা খেলাবে না, বয়স কম। এটা কোনো কথা? তার 18 বছর বয়স, তাই কি হয়েছে? যে আমরা আনঅফিসিয়ালি জানতে পারছি যে তিনি প্র্যাকটিসে ভালো করছেন এবং প্র্যাকটিসে তিনি নাকি হ্যাটট্রিক করছেন। তারপরে কেন তাকে দেশে পাঠিয়ে দেওয়া হলো, ইটালিতে পাঠিয়ে দেওয়া হলো, দেশে না এনে? তাকে কেন স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো? কিছুদিন আগেই কোচ বলেছিল যে তার শট নাকি অনেক ভালো, শটের রেঞ্জ অনেক ভালো, তারা এটা দেখে খুব খুশি হয়েছে। তাহলে এখন কেন তাকে বাদ দেওয়া হলো দল থেকে? এটা নিয়ে তো বাংলাদেশের ফুটবল দর্শকদের মধ্যে খুবই একটা হয়েছে, তারা আন্দোলন শুরু করছে যেন ফাহমিদুলকে খুব শীঘ্রই দলে ফেরায় এবং ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে ফাহমিদুলকে দলে নিতে পারে, সেই জন্য তারা জানাচ্ছে। এদিকে ফুটবল ফেডারেশন তো খুবই হাস্যকর কাজ করছে। এটা তো একটা কৌতুক, কি কৌতুক করছে তারা, এটা তো বোঝার কিছু না। ইউরোপা লিগে ইউরোপা লিগের মতো বড় একটা, ইউরোপ কাপের মতো বড় একটা কাপ স্প্যানিশের হয়ে লামিন ইয়ামাল 16 বছর বয়সে খেলেছে, কি একটা কাজ দেখালো! সে ইউরোপের চ্যাম্পিয়ন হলো এবং পুরো ইউরোপের ইউরো চ্যাম্পিয়নের সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত হলো। আর এদিকে হাবেরারের সাথে কি এদিকে হাবেরার কি বলে যে হামিদুল নাকি 18 বছর বয়স, তার বয়সের কারণে তাকে দল থেকে ছেড়ে ফেলা হয়েছে। এটা কি খোরা যুক্তি দেয় তারা? এই খোরা যুক্তি কি সকলে মেনে নিতে পারবে? এটা বাংলাদেশের ফুটবলকে কিছুদিন আশা জাগাইছিল যে হামজা চৌধুরী আসলো, এটার জন্য এর সাথে হামিদুল থাকবে, আরো অন্য অন্য প্রবাসী যারা ভালো ফুটবলার তাদেরকে খুঁজে বের করবে, সমিত সোমকে আনবে। এটা দেখে বাংলাদেশের সোনালী সময়ের কথা মনে হচ্ছে যে বাংলাদেশ ফুটবল আবার জাগরণ সৃষ্টি হবে। কিন্তু এইখানে এটা কি করলো বাংলাদেশ বাফুফে ফুটবল ফেডারেশন? এটা তো ঠিক করলো না। আবার বাংলাদেশের এই এক্সপিরিয়েন্সের কথা বলে। আশরাফুলও তো ভাই কম বয়সে ডেবিউ করে টেস্টে সেঞ্চুরি করেছে, বিশ্বের ভিতরে সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছে। তাহলে ফুটবলের ক্ষেত্রে কেন বাফুফে এটা করে? এটা আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি, কমেন্ট বক্সে আপনারা জানান। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ভিডিওটা।